মির্জা ইউনিক ম্যাথ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। চলো বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসের ন্যায় আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 9 নং অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান করব। চলো বন্ধুরা, আমরা সুন্দর করে 9 নং গাণিতিক সমস্যার সমাধানটি করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ a প্লাস b প্লাস c ইকুয়াল 9, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান কত? শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এই অঙ্কের যে গাণিতিক সমস্যা সমাধান করব সেখানে হলো বর্গের ত্রিপদী সূত্রে প্রয়োগ করে, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কের গাণিতিক সমস্যার সমাধানটি করব। দেখো, আমরা পূর্বে যে সূত্রের একটা দিন ক্লাস নিয়েছিলাম সেখানে কিন্তু আমরা a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্রটিও লিখে দিয়েছিলাম। তো আমরা 9 নং অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান এই সূত্র প্রয়োগ করে আমরা করব। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এখানে কি লিখবো? আমরা দেওয়া আছে পরীক্ষা খাতায় আমরা যেভাবে অ্যান্সার করব, দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল 9, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 31। এখন আমরা কি লিখতে পারি? এটা আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব এভাবে, যে লিখব a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল আমরা কি লিখতে পারি? a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। এটা হলো বর্গের 3 পদের রাশির সূত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্রে সবসময় লিখে থাকি হলো a প্লাস b প্লাস হোল স্কোয়ার ইকুয়াল টু এই সাইডটা, কিন্তু আমাদের অঙ্ক করার সুবিধার জন্য আমরা পরের সাইডটা আগে লিখেছি। তাহলে এখন আমরা কিসের মান বাই করব? a স্কোয়ার প্লাস b স্কোয়ার c স্কোয়ার। তাহলে আমরা লিখব বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস, তাহলে আমরা কি লিখব? 2 ইন্টু, আমরা এটার মান কি পেয়েছি? এটার মান পেয়েছি আমরা 2 ইন্টু এটার মান পেয়েছি 31 ইন্টু এটার মান আমরা কি পেয়েছি? 9, তারপর হলো হোল স্কোয়ার। তাহলে বা আমরা কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস এটা প্লাস c স্কোয়ার ইকুয়াল, আমরা গুণ করলে 2 2 আর 3 2 6, আর এখানে 9 9 কত হয়? 81। বা আমরা যদি সংখ্যা এক সাইডে দেই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 81 বিয়োগ 62। অতএব আমরা কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি? 2 আছে কত হলে 11 পাবো, 9 হাত থাকলে মধ্যে কত? 1 6, তাহলে কত হলো শিক্ষার্থী বন্ধুরা? 1, অর্থাৎ হলো 19। আমি আশা করছি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পুনরায় আবার অঙ্কটি বোঝার চেষ্টা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেওয়া আছে কি? a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31। এখানে আমাদের দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? তো আমরা লিখলাম এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কের গাণিতিক সমস্যা সমাধান করলাম বর্গের ত্রিপদী সূত্র প্রয়োগ করে, অর্থাৎ হলো 3 পদের সূত্র প্রয়োগ করে। আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে আমরা এই সূত্রটা শিখেছিলাম, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। অর্থাৎ এই সূত্রকে আমরা যদি ঘুরিয়ে লিখি তাহলে কি লিখতে পারি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল কি লিখতে পারি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আমি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে সূত্রটা ঘুরিয়ে লিখছি। তো আমরা অঙ্ক করার সুবিধার জন্য আমরা কি করেছি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার লিখেছি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এইটার মান বের করতে হবে। তাহলে এটা আমরা রেখে দিয়েছি 2 ইনটু এটার আমরা মান পেয়েছি 31, তাহলে 2 ইনটু 31 ইকুয়াল টু এটার মান পেয়েছি কত? 9, তারপর এখানে স্কয়ার ছিল, এখানে স্কয়ার। এখানে আমরা এটার মান আমরা বের করব, যেহেতু রাশিতে বলা হয়েছে। তাহলে 2 আর 31 গুণ করলে 62, এখানে 9 9 গুণ করলে কত হয়? 81, অর্থাৎ হলো 81।
এখন আমার a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার মান ইকুয়াল টু এই 62 বাম সাইডে ছিল ডান সাইডে হয়ে গেল প্লাস ছিল হয়ে গেল মাইনাস। এক কথায় x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখবো 81 এর মধ্যে 62 বাদ দিলে কত থাকে 19 অর্থাৎ হলো 19। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো এবং সুন্দর করে খাতায় তুলে নিয়েছো। ধৈর্য সহকারে অঙ্কটি করার জন্য এবং বোঝার জন্য সুন্দর করে খাতায় তুলে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।